এপাশে বাইরে দেখো ওয়েদারের অবস্থা পুরো একেবারে ওই দিকটা মনে হচ্ছে যেন কোথাও খুব বৃষ্টি হচ্ছে অলরেডি। চলো এসো। বেসিক্যালি আজকে আমার ইচ্ছা আছে একটা কাবাবের প্ল্যাটার বানানোর, তো সেই প্ল্যাটারের জন্য 3 রকম কাবাব লাগবে। এগারোটা বেজে গেছে তো, চল 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 তাড়াতাড়ি খেয়ে নি, প্রচুর খিদে পেয়ে গেছে। তো এই যে আমার ফ্রেন্ড আশা ওই বানিয়ে এনেছে এই যে কেক, পুরো রেডি একদম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন ফ্রেম। কেমন আছো সবাই? তো আমার জন্য একটা স্পেশাল উইকেন্ড মানে শুরু হয়ে গেল, যদিও আজকে থার্সডে, বাট যেহেতু কালকে ছুটি নেওয়া তাই লং 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 উইকেন্ড। যারা আগের ব্লগটা দেখেছো তারা জেনেই থাকবে। তো ব্যাপারটা হচ্ছে আগামীকাল ফ্রাইডে 10th মে হচ্ছে অভিজিতের জন্মদিন, তো সেই কারণেই ছুটি নেওয়া। আর তার জন্য আজকে থার্সডে, আজকে সন্ধ্যা থেকেই শুরু হচ্ছে সমস্ত খাওয়া দাওয়া, আয়োজন, সেলিব্রেশন সবকিছুই, সবটাই নিজেদের মধ্যে। তো বলা যায় আজকে হতে চলেছে প্রি বার্থডে সেলিব্রেশন। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, বুঝতেই পারবে সবকিছু। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো সবার আগে আজকে শুরু হচ্ছে মানে সেলিব্রেশনের খাওয়া দাওয়া, সেটা হচ্ছে পেঁয়াজি দিয়ে। কারণ হচ্ছে অভিজিৎ পেঁয়াজি খেতে কদিন ধরে ওর খুব মন করছিল আর ভীষণ ভালোবাসে। আর সেকেন্ডলি বাকি তো সমস্ত ননভেজ থাকবেই রাত্রিবেলা। এবার মা যেহেতু সব ননভেজ এইসব তো খায় না, চিকেন মাটন এসব আর কি, তো সেই কারণে শুরুটা ভেজ দিয়ে হচ্ছে যাতে সবাই আনন্দ করতে পারি। তো চলো এবার ডাইরেক্ট যাই কিচেনে, চা টা দিয়ে তারপরে বসবো একটু এডিটিং করতে, দিয়ে তারপরে আবার বাকি আয়োজন হবে। চলো। এপাশে বাইরে দেখো ওয়েদারের অবস্থা পুরো একেবারে ওই দিকটা মনে হচ্ছে যেন কোথাও খুব বৃষ্টি হচ্ছে অলরেডি, কিছু দেখা যাচ্ছে না ওই পাশটা। জেনারেলি ওই পাশের বিল্ডিংগুলো দেখা যায়, বাট এই যে দেখো সব কেমন ধোঁয়াশা হয়ে আছে। এখানেও বৃষ্টি শুরু হবে একটু পরেই মনে হচ্ছে। চলে এলাম কিচেনে। তো পেঁয়াজির প্রস্তুতি চলছে, বুঝতেই পারছো। সব দিয়ে আগে এটা মেখে নিচ্ছি, আর এপাশে তেলটা বসিয়ে দিয়েছি অলরেডি গরম করতে। আর কি করে ফেলি ঝটপট। বেসনটা একটু কম হয়েছিল, তা সেটা ঠিক করে ব্যাস এবার হয়ে গেছে, ফাইনাল মাখা রেডি। আর এটা খুবই পেঁয়াজির চটজলদি প্রসেস, মানে কলকাতায় যেটা করে সেটা মানে আরও মোটা করে মাখাটা আর কি, ঠিক করে গোল গোল করে বেশ করে করা হয়। বাট চটজলদি হিসেবে এই রেসিপিটা ভালোই হয়, এই আর কি। চলো এসো। অভিজিৎ, সো চা খাওয়া হয়ে গেছে। এপাশে আগে একটুখানি চট করে এগুলো ম্যারিনেটটা করে নিচ্ছি। তো প্রথমে এটা হচ্ছে বেসিক্যালি আজকে আমার ইচ্ছা আছে একটা কাবাবের প্ল্যাটার বানানোর, তো সেই প্ল্যাটারের জন্য 3 রকম কাবাব লাগবে। তাই এখানে এটা হচ্ছে এটা কাইন্ড অফ বুটি কাবাব করব, যার জন্য এটার মশলাটা হচ্ছে তোমার দই, অল্প একটু হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো, নর্মাল কাবাবের মশলা, তার সাথে গরম মশলা আর অল্প দই আর নর্মাল নুন তো আছে। আর এখন মাখার সময় একটুখানি তেলও দিয়ে দেবো, সর্ষের তেল। আর এইটা করছি বুঝতেই পারছো, ধনেপাতা, পুদিনা পাতা চাটনি রয়েছে, আর জিঞ্জার গার্লিক পেস্ট 3টেতেই রয়েছে, আর সাথে রয়েছে অল্প একটু দই, ব্যাস। আর চাটনিটাই আমি সবকিছু দিয়ে করেছি, রসুন, লঙ্কা, অল্প একটুখানি তেঁতুল দিয়ে টক টকও করেছি, এইসব আর কি। আর নুন মিষ্টি যেমন রয়েছে সবকিছু আর কি। তো এটা সব দিয়েই রয়েছে, তবে টক মানে আবার বেশি টক ভেবো না, নর্মাল, যাতে একটা ব্যালেন্স টেস্ট হয় আর কি।
আর এইটা হচ্ছে মালাই কাবাব। তার জন্য এটা খুবই সিম্পল, চিকেনের মধ্যে জাস্ট তোমার নুন দিয়েছি, জিঞ্জার গার্লিক পেস্ট, আর তার সাথে এটা হচ্ছে কাজু বাদাম বাটা। চাইলে তোমরা ক্রিম দিয়েও করতে পারো, বাট আমার এইভাবে একদম পিওর যে টেস্টটা সেটা খুব ভালো লাগে, তো সেই কারণেই আমি সবসময় মালাই কাবাবটা এরম ভাবেই করি। ব্যাস আর কি। তো এগুলো এবার ম্যারিনেট করে রেখে দেবো। এটার মধ্যে সর্ষের তেল দেবো, এর মধ্যে সর্ষের তেল দেবো, এটাতে কিছু দেবো না, বিকজ এটার একটা নিজস্ব কাজু বাদামের তেলের যে এটা রয়েছে, দ্যাট ইজ এনাফ। আর চাইলে তোমার করার সময় একটু বাটার বা যেটা ঘি, পাতলা ঘি হয়, সেই ঘিটা দেওয়া যায়, এই আর কি। চলো এবার আমি এগুলো মেখে ফেলি, তারপর ওপাশে কাজ আছে। তো ওপাশে কাজ খানিকটা এগিয়ে এবার যাচ্ছি, একটু টুকটাক কেনাকাটি রয়েছে। হোম ডেলিভারিও বলতে পারতাম, বাট স্টিল একটু দেখে দরকার ছিল, সেজন্য ম্যারিনেশনটা হয়ে গেছে। ব্লগও আপলোড করতে বসিয়ে এসেছি, মানে আপলোড হচ্ছে। আর মায়ের হাঁটা হয়ে গেছে, মা চলে গেছে ঘরে, এবার আমি বেরোলাম। আর ডুগ্গো দিকে খেলছে। পায়েস ঠান্ডা না হলে অভিজিৎ মুখেও দেয় না, তো সেই কারণে পায়েসটা আজকে রাতে বানাতেই হবে। এবার তাই আমি এদিকে সব সেরে ফেলে তারপরে পায়েসের ডিপার্টমেন্ট মায়ের, তো বানাবে। কিন্তু 3 জায়গায় ঘুরে ঘুরে গোবিন্দভোগ চাল পেলাম না, তো ফাইনালি এখানে এসছি। এখানে আছে দেখছি, মানে তাও ভালো পেলাম। বাকি সব কেনাকাটি হয়ে গেছে। বাকি বলতে মাছ মাংসের বাজারটা যা কালকেই হবে। তো সকাল থেকে এপাশে আগে নিরামিষ, মানে সেই মানে নর্মাল ভেজ আইটেমগুলো শুরু হয়ে যাবে আর কি, ভাত, ভাজা ভুজি এসব। বাকি আমি সব আস্তে আস্তে যেমন জোগাড় করবো সেমনই চলবে। তো দেখা যাক, চলো। যেমনটা তোমাদের আগের ব্লগে বললাম, মোটামুটি সোমবার থেকে আমাদের বেরোনো হয়নি, মানে আজকে আমি অনেকদিন পর এই টাইমে বেরোলাম। রোজই বৃষ্টি, কিছু পেন্ডিং কাজ, অফিসের কাজ, অনেক কিছু ছিল। তো আজকে বেরোতেই সব মানে অনেকে জিজ্ঞেস করলো যে বহুদিন পর মানে এই টাইমে, অফিস তো নর্মাল, এই টাইমে দেখলাম, তাই কি সব ঠিক আছে? তো এরকম অবস্থা। যাই হোক, সঠিক সময় বাজার করে নিলাম। বৃষ্টি নামছে অলরেডি, ফোটা ফোটা মেঘও, মানে বিদ্যুৎও চমকাচ্ছে, যা তা অবস্থা, তার সাথে ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো ভাগ্যিস গেলাম দৌড়ে, নাহলে আর পেতাম না আর কি। এই চলো গিয়ে এবার ডেলিভারিটা চলে আসবে, তারপর ততক্ষণ আমি এপাশে আজকে রাত্রিবেলা নুডলসও বানাবো ডিনারে আর কি, লেট নাইট ডিনার করবো সেজন্য। আর কেকটা বলেছি যতটা পসিবল লেটেই দিতে, বন্ধুই তো, কোনো ব্যাপার নেই, এনি টাইম, তাই আর কি। কারণ মিড নাইটে দরকার, তো যত লেটে দেবে আমারই ভালো। সব কাজ সেরে আবার চলে এলাম কিচেনে, আর ওদিকে তুমুল বৃষ্টি পড়ছে। ভাগ্যিস মানে আমি তাড়াতাড়ি গেছিলাম, অর্ডার দিয়ে ওরা হোম ডেলিভারিও করে দিল অলরেডি, আর এখন মানে প্রচুর বৃষ্টি পড়ছে। যাই হোক, এই পাশে দেখো কাবাবটা বেশ সুন্দর রেডি হয়েছে, কিন্তু শিক কাবাবগুলো, আর 3টে ফ্লেভারও বেশ সুন্দর প্রমিনেন্ট বোঝাই যাচ্ছে। আর শুধু আমি তাওয়াটা চেঞ্জ করেছি, তার কারণ ওটাতে চিকেনের জলটা বেরিয়েছিল। চিকেনের জল বলবো না, মানে যেই দুটোতে দই দিয়েছিলাম ওটার থেকেই জলটা একটু বেরিয়েছে, তাই লাস্টে আর কি একটু পোড়া পোড়া ভাব আনার জন্য তাওয়াটা পাল্টে দিলাম। আর এরপরে গ্যাস আগুনে তো সেঁকবই। আর এপাশে আমি শুরু করে দিলাম চাউমিন বানানো। তো ফার্স্টেই তেলের মধ্যে রসুন কুচি, লঙ্কা কুচি, অল্প আদা দিয়েছি, আদা কুচিটা না দিলেও হয়। আর সাথে আমি আলাদা করে চিকেন আর প্রন আগে একটুখানি বয়েল করে রেখেছিলাম নুডলসটা সেদ্ধ করার আগে, তো সেটা হাত দিয়ে আর একটুখানি চিকেনগুলোকে ছোট করে নিয়েছি। তো সেটাও এই তেলে হালকা ফ্রাই করছি, কারণ পুরো বয়েল করে রাখিনি, সেই কারণে। ব্যাস এবার এটা খানিকক্ষণ হালকা ভাজা হোক, তারপরে দেব বাকি জিনিসগুলো। এই যে দেখো, বাকি জিনিস বলতে পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটা, সব রকম রঙের ক্যাপসিকাম, মানে লাল, হলুদ, সবুজ, আর সাথে রয়েছে বিন, গাজর। ব্যাস এবার এই ভাজা হতে হতেই ওপর দিয়ে আর একটুখানি তেল, নুন দিয়ে দিলাম। তো এটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে চাউমিনটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম
আজকে একটু মোটা নুডলস নিয়েছি, ডুগু খুব ভালোবাসে, তার জন্যই আরও ছুটতে ছুটতে গেলাম যে খুঁজে খুঁজে মোটাটাই ওদেরকে ডেলিভার করতে বললাম, এই আর কি। তো হয়ে গেছে সব। তো চাউমিনটা তো হয়ে গেল দেখতেই পেলে, আর এপাশে লাস্ট জাস্ট কাবাবগুলোকে একটু আগুনে সেঁকে নিচ্ছি। কুক তো হয়ে গেছে, এটা জাস্ট ওই ফ্লেভারটার জন্য, বার্ন্ট ফ্লেভারটার জন্য, এই আর কি। এটা করে নিয়ে এবার খাবারটা সার্ভ করে দেবো। বাজে এখন প্রায় 11টা বাজে, হ্যাঁ। আর এই মাত্র কাজ করে উঠে দেখো, দেখে বুঝতেই পারছো বোধহয় চান করলো, মানে কি অবস্থা। মানে কোম্পানি জানে যে কালকে জন্মদিন, সে না আজকে বেশি করে কাজ করে, নর্মাল। যাই হোক, মানে সেই সকাল 11টা থেকে রাত 11টা নাকি, না সকাল 10টা থেকে বাস, 10টা থেকে রাত 11টা। যাই হোক, এখানে আমার একটু কাজ ছিল বেশি, অনেক আজকে কালকে তো শুক্রবার তো থাকি, তা সব করে উঠে এসব দেখে কেমন লাগছে বলো? প্রচুর খিদে পেয়ে গেছে, বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এটা কেমন ব্যাঙ্গালোরের ওয়েদার, কুল, ওফ, আর ওয়েট করতে পারছি না, চলো চলো এগোই এবার। কোনটা সবকটে একটা করে দিই। কি স্পেশাল ব্যাপার স্যাপার তো আর কি একদম। তো খিদে পাইনি এখন? পেয়েছে, 11টা বেজে গেছে তো, চল 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 তাড়াতাড়ি খেয়ে নি, প্রচুর খিদে পেয়ে গেছে। বাজে এখন 11:35 মতন, আমাদের ডিনার তো হয়ে গেছে। 45 যাই হোক, ডিনারটা কেমন ছিল? ভালো ভালো। বলছে নুডলসটা আরো স্পাইসি বানাতে পারছে। যাই হোক, তা এখন আমরা যাচ্ছি কেক আনতে। আর ফ্রেন্ড আর কি, ও মেসেজ করে বললো যে ও বেরোচ্ছে, আমাকেও নামতে, সেজন্য। আর অ্যাকচুয়ালি রাতের কেক কাটিংয়ের সারপ্রাইজটা রাখা ডিফিকাল্ট, বিকজ এত বছর ধরে এইভাবেই সেলিব্রেশন হয়ে আসছে, তো ইট ইজ লাইক বাই ডিফল্ট। বাট তাও অভিজিৎকে কিছু তো বলিনি ডাইরেক্টলি, রাইটে নাকি? হ্যাঁ হ্যাঁ, এসে গেছে। তো এই যে আমার ফ্রেন্ড আশা, ওই বানিয়ে এনেছে এই যে কেক, পুরো রেডি একদম। চলো বাড়িতে গিয়ে পুরো খুলে দেখাচ্ছি, আর তার সাথে ওর কন্ট্যাক্ট ডিটেলসটা আরেকবার শেয়ার করে দাও। তোমরা অনেকে কন্ট্যাক্ট করেছিল মানে ওকে, তো অলরেডি বেশ রেফারেল তো পেয়েইছে, আরও কারোর পছন্দ হলে কন্ট্যাক্ট করো। তো হয়ে গেল, একটু সাথে গল্পও করে নিলাম। যাই হোক, আজকের কেকটা না ডুগুর পুরো পছন্দ করা, মানে ও খুবই সিম্পল আর সোবার টাইপ আর কি চেয়েছিল, তাই তো, বেশি ডিজাইন আর একদম ছোট্ট কেকই বলেছি, কারণ মা তো কেক খেতে পারে না, রইলাম বাকি আমরা 3 জন, আর ওই বড় কেক নিয়ে থেকে যায়, তারপর 1 সপ্তাহ ধরে সেই কেক শেষ করতে পাগল হয়ে যাই। তো জন্য একদম ছোট কেক সুন্দর বলেছিলাম, দেখা যাক খুলে তারপর বলছি, মানে দেখাচ্ছি। বাইরে কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে। Happy birthday, Abhijit. Happy birthday. Happy birthday to you. Happy birthday, Papa. Happy birthday to you.